না আটা, না ময়দা, না সুজি, না চাল, না বেসন, কিছুই লাগবে না। অথচ ঘরে থাকা সামান্য দুটো উপকরণ দিয়ে তোমরা এই রকম ফুলকো পিঠা তৈরি করতে পারবে। তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। সবাইকে শুভ সকাল। আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো সকাল সকাল আমি চলে এসেছি আমার কিচেনে। আর আজকের ভিডিওটা খুবই অল্প টাইমের মধ্যে করছি, আর আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, বেশিক্ষণ তোমাদের টাইমও নষ্ট হবে না। তো চলো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে আমি নিয়েছি একটা আম, ছোট ছোট করে টুকরো করে। এই আমটা রয়েছে হিমসাগর আম, তো এখানে চিনির দরকার বেশি পড়বে না। আমটা এমনিতেই অনেক মিষ্টি। তো এটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আমি। এরপরে নিয়েছি ছোট বাটির 1 বাটি ভাত। এটা কিন্তু এখনকার গরম ভাত দিয়েই আমি তোমাদের তৈরি করে দেখাবো। তোমাদের কাছে যদি গরম ভাত না থাকে বা একটু একটু তো ভাত বাড়িতে বেঁচেই যায় অনেক সময়, তো বাসি ভাত দিয়েও তোমরা এটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবে। তো চলো, এখানে আমার কাছে বাসি ভাত বা ঠান্ডা ভাত ছিল না, তো আমি গরম ভাত দিয়েই করে আমি তোমাদের দেখাচ্ছি। একটা মিক্সার গ্রাইন্ডারে বাটি নিয়ে নিয়েছি বা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে এই ভাতটা দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা আম, দিয়ে দেবো চিনি। তো এখানে 2 টেবিল চামচ আমি চিনি ইউজ করব। কোনো রকম জল ইউজ করছি না। এবার এটা আমি ভালোভাবে গ্রাইন্ড করে নেব। এই যে দেখো কত সুন্দরভাবে গ্রাইন্ড করা হয়ে গেছে, একেবারে মসৃণ আর থকথকে। তো চলো এটা একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এখানে মিষ্টি একটু কম মনে হচ্ছিল, তাই 1 টেবিল চামচ আবারও আমি চিনি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে কোনো বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই লাগবে না। অথচ একেবারে ফুলকো ফুলকো পিঠাগুলো তৈরি হবে। তোমরা প্রথমেই দেখে বুঝতে পেরেছো যে কতটা ফুলকো তৈরি হচ্ছে। আর এটা হচ্ছে শুধুমাত্র ভাত দেওয়ার জন্য। তো চলো, ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। আর অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছিলাম, আর তেলটাও গরম হয়ে গেছে, তাই 1 হাতা আমি এখানটায় দিয়ে দিচ্ছি ব্যাটারটা। খুব ছোট ছোট করেই করব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে ফুলে বলের মতো হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেম একেবারে লো রাখতে হবে, না হলে উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে না। তো লো ফ্লেমে এটা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। এইভাবে একটা একটা করে সমস্ত পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ বাহ, পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। সবগুলো একই মাপের আর ফুলে একেবারে বলের মতো হয়ে গেছে। একটু কাছে থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে। এই যে দেখো, হাত দিয়ে এটাকে একটু চিপে দিচ্ছি, তো আবার ছেড়ে দিলে আগের পজিশনে চলে আসছে। দেখো কত সফট এবং স্পঞ্জি তৈরি হয়েছে। তো একবার হলেও তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করিও। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, প্রতিদিনই আমি এই ধরনের সহজ সরল রেসিপি নিয়ে আসি। তো তোমাদের এই সহজ সরল রেসিপিগুলো যদি দেখতে ভালো লাগে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট রেসিপি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।